দূর দূর দূর, আমার আর ভাল লাগে না। আরে পুচু সোনা, তুমি এরকম কেন করছো? কেন করবো না বলো তো? এটা একটা বেরোনোর সময় হলো? এই 4:45টার সময় কে বেরোয় বলো তো তুমি? উফ মাগো, কেন একটু দেরি করে আমরা জল খাবার খেয়ে ভালো করে ঘুমিয়ে বেরোতে পারতাম না? আমি বলেছি আজ তাড়াতাড়ি বেরোতে। কেন? কারণ আজ আমার জয়েনিং। আজ আমি ঠিক 10টার সময় অফিসে যেতে চাই। 10টা থেকে সব কাজ শুরু করে দিতে চাই। কিন্তু আমরা 10টার মধ্যে পৌঁছতে পারবো তো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো পারবো, খুব ভালোভাবেই পারবো। হালি শহর থেকে ফুলবাড়ি গাড়িতে 5 ঘন্টার রাস্তা। হ্যাঁ, এখন 4:45 বাজে। আমরা যদি এখন বেরোই তাহলে 9:30 10:30টার দিকে আমরা ঠিক অফিসে ঢুকে যেতে পারবো। বাবা অপু, চাকরির প্রথম দিন থেকেই তো দেখছি বেশ রেলা নিচ্ছ। রেলা নয় মেজ বৌদি, এটা নিয়মানুবর্তিতা। আমি ওই অঞ্চলের বিডিও হয়ে ব্লক অফিসের হেড হয়ে যাচ্ছি। আমি যদি অফিসে ঠিক সময় মতো না যাই তাহলে বাকি স্টাফরা কেন সময় মতো আসবে বলো তো? গুড, ভেরি গুড, খুব ভালো কথা বলেছো। খুব ভালো কথা বলেছো, সহ্য আমার ভালো লাগে না। আরে পুচু সোনা, এরকম অসহ্য করো না। আচ্ছা তুমি এইভাবে দেখো ব্যাপারটা, ধরো আমরা দূরে কোথাও পিকনিক করতে যাচ্ছি, তা তখনও তো তোমাকে ভোরবেলা উঠতে হতো ঘুম থেকে, তাই না? তো পিকনিক যাচ্ছি আমরা। তুই তো পিকনিক ছাড়া কিছু ভাবতেই পারিস না। এই অপু, এই নে, এই চাদরটা গায়ে দিয়ে নে। হ্যাঁ, ছোটটা করবো। এ নাও, তুমি শীতের পোশাকটা পরে নাও। এই একটা কাজের জিনিস এনেছো, বুঝলে? খুব ঠান্ডা পড়েছে। গাড়িতে যেতে যেতে খুব ঠান্ডা লাগবে কিন্তু। আমি তো শুনেছি ফুলবাড়িতে খুব ঠান্ডা পড়ে। আরে কিচ্ছু হবে না, ওসব ঠান্ডা আমাদের টিকিটিও ছুতে পারবে না। এই দেখ না, আমি শুরুতেই শীতের জামা পরে নিয়েছি। শীতে আমার খুব ভয় বাবা, খুব শীত কাতুরে আমি। তা বস্তা পড়তে পারিস তো? চলো চলো সবাই বেরো, এরপর তো দেরি হয়ে যাবে পৌঁছতে। থাক মা থাক। থাক থাক থাক। মা, কি হয়েছে? তোমার মুখটা এরকম ভার লাগছে? আজ আমি বাইরে যাচ্ছি আর তোমার মুখটা এরকম। মা, তুমি কাল রাত্রের ঘটনাটা ভুলতে পারছো না, তাই না? বাবা, তুমিও ভুলতে পারছো না, তাই না? দেখ, মেয়ের বাবা হয়ে মেয়ের নামে কুৎসা রটনা করাটা কি করে সহজে মেনে নি বলতো? রটনা নয় বাবা, মিথ্যে রটনা। এসব কথা থাক শোনা মা। আমিও কথা তুলতে চাই না মা, আমিও ভুলে যেতে চাই। কিন্তু তোমার সোনা মা এতটাও দুর্বল নয় যে মুখ বুজে সবটা সহ্য করবে। একদমই তাই, আমরা এসব মেনে নেব না। কি করবি তাহলে? প্রতিবাদ করব। আলবাত প্রতিবাদ করব। আমার মুখে কেউ কালি ছিটিয়ে চলে যাবে আর আমি মুখ বুজে সেটা সহ্য করব? কখনো না। আমি শত্রুদের খুঁজে বের করব, তাদের মুখোশটা আমি সবার সামনে টেনে ছিঁড়ে দেব। আমি জানি শোনা মা, তুই পারবি। পারতে তো আমায় হবেই মা। একটা কারণে আমি প্রথম আমার বাড়ির সবার চোখে নিজের জন্য সন্দেহ দেখেছি, এমনকি আমার দিদি ভাইয়ের চোখেও। তোমাদের চোখে সন্দেহ নিয়ে আমি শান্তিতে কিছুতেই বেঁচে থাকতে পারবো না। তাই নিজে শান্তি পাওয়ার জন্য আমি সব সত্যিটা প্রমাণ করব। শত্রুদের আমি চিনবই। আহ অপু, শুভ কাজে বেরোনোর সময় এসব কথা কেন মা? আমরা তোমাকে বিশ্বাস করি মেয়ে, খুব বিশ্বাস করি, তাই না রে? মাসিমণি, অত বেশি বিশ্বাস করতে হবে না, বুঝলে? একটু অল্প বিশ্বাস করলেই হবে। আসলে এই বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে যে ব্যবধানটা না, খুব সূক্ষ্ম, একদম সুতোর মতো, একটু এদিক ওদিক হবে ছিঁড়ে যাবে। দীপু, তুই কি বলতে চাইছিস বলতো? সেসব এখন জানতে হবে না, এখন আমাদের অনেক দেরি হয়ে গেছে, বেরোতে হবে তো। হ্যাঁ, কিন্তু বাকিরা সব কোথায় রে? বাকিরা সবাই যে যার মতো চলে আসবে বাবা, 3-3টে গাড়ি আছে। আরে চলো, সবাই দাঁড়িয়ে থাকিস না, বর্ষা, চল 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 চলো, এই ব্যাগগুলো চলো, নে।
আপনি আমায় আশীর্বাদ করবেন না দোদমা? কি অপুর মুখে হাসি দেখে আপনি কি ভাবছেন? অপু কোন ধাতু দিয়ে তৈরি? এত কিছু করা হচ্ছে, অপুকে এতভাবে হেনস্থা করা হচ্ছে, কিন্তু অপু তাও মুখে হাসি নিয়ে ঘুরছে। হিমা, ঘাবড়াবেন না, একদম ঘাবড়াবেন না। আপনারা তো কোনো দোষ করেননি। অপু যেরকম, আপনারা তো অপুকে সেভাবেই সবার সামনে দেখিয়েছেন, তাই না? একটা কথা বলবো? নীলু, শোনো শোনো, আরে শোনো শোনো, এদিকে শোনো। বলছি যে ওই ছবিটা না আমারই। আমি যখন কলেজে পড়তাম তখন বান্ধবীদের সঙ্গে একবার নাইট ক্লাবে গিয়েছিলাম। আমি না সিগারেট খাই, ড্রিঙ্কও করি। প্লিজ এই কথাগুলো কিন্তু কাউকে বলো না নীলু। দোদমা, আপনিও কিন্তু কাউকে বলবেন না। মাঝে মাঝে তো বাথরুমে লুকিয়ে লুকিয়েও আমি এসব খাই। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিক বলছি, কিন্তু প্লিজ এই কথাগুলো একদম কাউকে বলবেন না। তুমিও কিন্তু কাউকে বলো না নীলু। আসি। মা, অপু এসব কি বলে গেল? কি বলে গেল? ও তো তো বললো যে ওটা নাকি অপুরই ছবি। না 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 মা, আমি বিশ্বাস করি না। আরে এটা ওর ছবি হতেই পারে না, আমি তো ওর ছবি নিজে হাতে বানিয়েছি। মা, আমি তোমায় বলছি, অপু আমাদের গুগলি দিচ্ছে। না 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 রে বাবা, এসব কাজ করে লোকে নিজের মুখে স্বীকার করতে চায় না। আর সেখানে অপু এসব কাজ না করে নিজের মুখে স্বীকার করবে, কে জানে বাবা। আমার মাথাটা একেবারে গোল গোল ঘুমতায়, গোল গোল ঘুমতায়। মা, মা, আজকে আমার সোনামার অফিসে প্রথম জয়েনের দিন। মনটা আমার খুশিই ছিল, আনন্দেই ছিল, কিন্তু এই ছবিটা দেখে না মনটা যেন কিরকম হয়ে গেছে। মা, তুমি আবার এত টেনশন করছো? আবার এগুলো নিয়ে ভাবছো? আচ্ছা ঠিক আছে, আমি এসব কথা ভাববো না, বলবো না। তবে তোমাকে অফিসে পৌঁছে দিয়ে তবে আমরা যাব, কেমন? না না মা, এসবের কোনো প্রয়োজন নেই। আমি একাই অফিসে চলে যাব। আমি ওখানে যাই, গিয়ে চার্জ বুঝে নিই, তারপর তো কোয়ার্টারের চাবি নেব, কোয়ার্টারে যাব, তারপর তোমাদের ওখানে সবাইকে ডেকে নেব। তোমরা এখন হোমস্টেতে চলে যাও। আরে না না, আজকে তোর সাথে আমরা অফিসে যাব তো। টিপু অ্যাসিস্ট্যান্ট, প্লিজ মাকে বোঝাও না। মা, তুমি কেন এরকম করছো বলো তো? আজকে অপুর প্রথম দিন চাকরিতে, ওর সমস্ত চার্জ ঠিক করে বুঝে নিতে হবে। তোমার কিন্তু যাওয়ার কোনো দরকার নেই মা। আচ্ছা দীপু, তুই কেন বুঝতে পারিস না? ওকে আমি বেশিক্ষণ না দেখে থাকতে পারি না তো। মা, আজকে তো আমি বেশিক্ষণ অফিস করব না, বিকেলের মধ্যে তোমাদের সঙ্গে আমি দেখা করব। তুই একা একা যাবি অফিসে? ছোট বৌদিকে তো রোজ দিন একা একাই অফিসে যেতে হবে, তুমি একদিন সাথে গিয়ে কি করবে বলো তো? না, ওই আর কি, আমরা ওর সঙ্গে থাকলে ও একটু সাহস পেত। মা, তোমার সোনা মা আর এমনিতেই যা সাহস আছে না, ওই সাহসের চাপে আমরা সবাই উল্টে পড়ার জোগাড়। এই আবার বাজে কথা বলছিস? শোনা মা, যা যা, দেখিয়ে দে তোর কত তেজ। হ্যাঁ, ওই তো অফিস এসে গেছে। মা, আসি। অপু, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।
হতে পারে রাত্রি সিধে সাদা, পাতা ঝরা যত স্বপ্নতে আমি রঙিন ফুল। ভেবো না আমাকে মিথ্যে, আর ভেবো না কবুল। সূর্যি মামা মেঘলা হলেও আমি পরীক্ষাটা আমি দিতে চাই, এটা আমার অনেক দিনের স্বপ্ন। একবার চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বাবা মায়ের আর কোনো কষ্ট থাকবে না। এটা আপনার অ্যাডমিট কার্ড আর এটা আপনার পেন। নিন, ভালো করে পরীক্ষা দিন। আমার শুভকামনা সব সময় আপনার সাথে আছে। তোমার বিডিও হওয়ার স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে অপু, আর এই হচ্ছে তোমার স্বপ্নের হাতছানি। আমি তোমাকে বিডিও চেয়ারে দেখতে চাই অপু। সোনামা আমার কুকুর খুনিদের শাস্তির ব্যবস্থা করেছে, তাই তার পুরস্কার হিসেবে আমি সোনামাকে চাকরির অনুমতি দিলাম। হঠাৎ আমাদের বাড়ির সামনে এসে প্যান্ট পাটি বাজছে কেন? আপনাদের কোনো বায়নাও করিনি? বায়না আমি করেছি বিআই মশাই। তোর এত বড় সাফল্য আর আমি না এসে পারি মা? হ্যাঁ, না এসে পারি? আসতে পারি? আসুন। বসুন। আমি অপর্ণা মুখার্জি। আমি সুব্রত সরকেল, এখানে ডেপুটি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে আছি। আমি ডেভেলপমেন্ট সংক্রান্ত সব তথ্য আপনাকে দেবো। আজ আর বেশি কথা বলবো না, আমাকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। থাকার ব্যবস্থাটা করতে হবে। আমি কাল সকালবেলা 10টার সময় একটা মিটিং করতে চাই। আমি সেখানে আপনাদের সবার উপস্থিতি আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। দাপট দেখেছো মেয়ের? বাচ্চা মেয়ে অ্যাডমিনিস্ট্রেশনের কি বোঝে? কোনো অভিজ্ঞতা আছে নাকি? পরীক্ষায় পাশ করলেই অভিজ্ঞতা হয়ে যায় না। কাল নাকি আবার 10টায় মিটিং হবে। আমি তো 10:30 11টার আগে অফিসেই ঢুকবো না। কাল আমার আবার ওই একটু শ্বশুর বাড়ি যাওয়া আছে, শালিকার সামনে বিয়ে। না বলছিলাম কি দাদা, মানে উনি তো আমাদের বস, মানে ওনার কথা না শুনলে চলেন নাকি? ছাড়ুন তো, বাচ্চা মেয়ে। স্যার বয়স যাই হোক না কেন, আফটার অল উনি কিন্তু ডেজিগনেশনে আমাদের থেকে অনেকটাই সিনিয়র। তাই আমার মনে হয় আমরা সবাই মিলে যদি একটা ফুলের তোড়া দিই ওনাকে। কখনো না। তোমার যদি ইচ্ছা হয় তুমি করো, পায়ে তেল মালিশ করো। শোনো, এই সুব্রত সরকেল কাউকে তেল মালিশ করতে পারবে না। ওই তো চরিত্রের ছিঁড়ি, পোস্টার তো দেখলাম, ছি 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 ছি। অথচ ওই নিয়ে কিন্তু একটাও কথা বললো না, একবার জানতেও চাইলো না যে পোস্টারটাকে বানিয়েছে। তার মানে সব সত্যি। কিন্তু ওনাকে দেখলে তো এরকম মনে হয় না। শোনো, বাইরে থেকে দেখে সবকিছু বোঝা যায় না। ওই মেয়ের পথ সিগারেট সব চলে, সব। এই এদের জন্য, ঠিক এদের জন্য সমাজের মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাচ্ছে। ছি 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 ছি। স্যার স্যার কি বলবো? আচ্ছা বলছি, সামনেই তো বড় বাজার আছে, ওখানে অনেক ফুল টুলও পাওয়া যায়।
ওখান থেকে যদি কিছু ফুল নিয়ে এসে একটা সুন্দর তোড়া বানিয়ে ওনাকে সংবর্ধনা জানানো যায় কেমন হয় ব্যাপারটা? ভালো, ভালো বেশ না? ভালো হয়। চলুন তাহলে আমরা রেডি করি, হ্যাঁ, কেমন? চলুন, চলুন চলুন চলুন। ম্যাডাম একটু আসবো? কে? আগে আমি হরি চাওয়ালা, গত 40 বছর ধরে এই অফিসে আমি চা দিচ্ছি। কত ভিডিওকে যেতে আসতে দেখলাম। আসুন হরি জেঠু। ম্যাডাম আপনি আমাকে কি বলে ডাকলেন? কেন হরি জেঠু? আপনি যে এত মিষ্টি মানুষ, আগে যদি জানতাম তাহলে আপনার চায়ে ওই চিনি একটু কম দিতাম। আপনি আমার জন্য চা নিয়ে এসেছেন? হ্যাঁ ম্যাডাম, আমার নিজের হাতের তৈরি চা এই এলাকায় খুব বিখ্যাত। আপনাকে খাবো বলে নিয়ে এলাম। এই নিন ম্যাডাম, চুমুক দিয়ে দেখুন না। আহ, দারুণ। আর এইটুকু এই এই হরির পক্ষ থেকে। আপনি আমার জন্য ফুলও নিয়ে এসেছেন? হ্যাঁ ম্যাডাম, আমার বাড়ির গাছের ফুল। আমি নিজে হাতে এই তোড়াটা তৈরি করেছি আপনাকে দেব বলে। আপনি কি নেবেন? অবশ্যই নেব। দেখি, খুব সুন্দর। কি করলেন ম্যাডাম? আপনি আমার থেকে বয়সে বড়, আমার গুরুজন। আপনি যদি আমায় এই ফুল দিয়ে সংবর্ধনা জানাতে পারেন, আমি কেন আপনাকে প্রণাম করে সম্মান জানাতে পারি না? গত 40 বছর ধরে এখানে আমি চা দিচ্ছি, আজ পর্যন্ত আমাকে কেউ এত সম্মান দেয়নি। আপনি কোনো অন্যায় করতে পারেন না ম্যাডাম, আপনি কোনো অন্যায় করতে পারেন না। চাটা কিন্তু দারুণ। আচ্ছা, এটার দাম? এখন দাম দিবেন কেন? আপনি তো সবে মাত্র অফিসে এসেছেন। আমি প্রত্যেকদিন চা দেবো, মাসের শেষে দাম দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি কিন্তু মনে করে দামটা চেয়ে নেবেন। ঠিক আছে। ম্যাডাম, আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি কোনোদিন কোনো অন্যায় কাজ করতে পারেন না। আপনার নামে যেসব পোস্টার ছড়াচ্ছে, আপনাকে নিয়ে যে সব সমালোচনা করছে, আপনি তার কোনো প্রতিবাদ কেন করছেন না বলুন তো? প্রতিবাদ করব হরি জেঠু, তবে যেদিন আমি প্রতিবাদ করব, প্রমাণ সহ করব। আহা, কি তেজ আপনার! আপনি দেবী দুর্গা। আপনি কখনো কোনো অন্যায় করতে পারেন না ম্যাডাম, কোনো অন্যায় করতে পারেন না। আমি আসি ম্যাডাম। আসতে পারি ম্যাডাম? অধমের নাম গোবর্ধন, আপনার সাথে একটু আলাপ করতে এলাম। এটা আলাপ করার জায়গা নয়। আপনার কি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? না না না, এখানে আমাকে সবাই চেনে, গোবর্ধন রায়। এই নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। শাট আপ! ঘরের বাইরে যান। মানে
কেন? ঘরের বাইরে যান যান।